আজকের ভিডিওটা তোমরা একটু মন দিয়ে দেখো, অনেকগুলো স্টেপ আছে, তো কোনোটা মিস করে গেলে বা বুঝতে অসুবিধা হতে পারে, স্কিপ করে দেখো না প্লিজ। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বিটরুট দিয়ে একটা হেয়ার প্যাক, মানে হেনা আর বিটরুট এই দুটো হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট আজকের জন্য। এর জন্য আমি একটা মাঝারি সাইজের বিট নিয়েছি। বিটটাকে কুড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারো। তার মধ্যে অ্যাড করে নিয়েছি 1 গ্লাস জল। এরপরে জলটা দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, 30 মিনিট রাখলেই হবে। এরপরে এই যে কুড়ানো বিটের জলটা আর কুড়ানো বিট সহ এই পুরোটাকে আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে নিয়েছি। লোহার কড়াই কিন্তু লাগবে তোমাদের ন্যাচারালি চুলকে একটা টেম্পোরারি হলেও ন্যাচারাল বার্গেন্ডি কালার দেওয়ার জন্য। আজকের এই হেনা প্যাকটা দেখো খুব উপকারী হবে, তোমরা সারপ্রাইজড হয়ে যাবে, তোমাদের চুলে খুব সুন্দর একটা কালার ধরবে। এর জন্য লোহার কড়াই কিন্তু মাস্ট। এবার এই বিটের জলটাকে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে নিয়েছি ছোট 2 চামচ চায়ের পাতা। 15 মিনিট মতো ফুটিয়ে কিছুটা পরিমাণে এটা কমে এসছে, বিট তার সমস্ত রং ছেড়ে দিয়েছে জলের মধ্যে। এরপরে একটু উষ্ণ অবস্থাতেই, একদম গরমাগরম ছেঁকেও না, একটু উষ্ণ থাকা অবস্থাতে তুমি এটাকে ছেঁকে নেবে। এই জলটাকে এবার ঠান্ডা করে ফ্রিজে স্টোর করতে দাও। এবার আরেকটা বাটি নিয়ে নাও নেক্সট স্টেপের জন্য। 4 চামচ ফ্ল্যাক্স সিড, 2 চামচ মেথি দানা, 1 মুঠো কারি পাতা, 1 গ্লাস জল, এই দিয়ে সারা রাতের জন্য ভিজাতে রেখে দাও। আরেকটা বাটি নিয়ে নাও, স্টিলের বাটি নিয়েছি আমি এখানে। এর মধ্যে কিছুটা শিকাকাই, কিছুটা আমলা, 2টো রিঠা ফল 1 গ্লাস জলে সারা রাতের জন্য ভিজতে দিয়েছি। পরের দিন সকালে উঠে দেখবে সেই মেথি, ফ্ল্যাক্স সিড আর কারি লিভস এই তিনটের জলটা বেশ ঘনত্ব লাভ করেছে ফ্ল্যাক্স সিড জেলের জন্য। এই ঘনত্ব, এটা তোমাদের হেয়ার সিরাম বানিয়েছি আর এটা হেনা প্যাকেও কাজে লাগবে। কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে গিয়েছিল বলে আমি স্প্রে করার জন্য স্প্রে বটলে নেব বলে এর মধ্যে কিছুটা জল অ্যাড করে নিয়েছি। এটা তোমাদের সারা সপ্তাহের জন্য হেয়ার টোনার। প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার 10 মিনিট আগে চুলের গোড়ায় স্প্রে করে স্নান করে চলে আসবে। প্লেন জল দিয়ে ধুলেই হবে, 10 মিনিট রাখো, এনাফ। রোজকার জন্য এটা 1 সপ্তাহের জন্য স্টোর করতে পারবে ফ্রিজে। আমি তোমাদের অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করে দেখো, চুলের গ্রোথ খুব এনহ্যান্স হবে, অনেক ছোট ছোট নতুন চুল গজাবে। বাদ বাকিটা আমি এখানে ফ্রিজে রেখে দিলাম আবার কালকে অ্যাপ্লাই করার জন্য। এইবার সারা রাতের জন্য যে রিঠা, আমলা, শিকাকাইটা নিয়েছি সেটার দিকে ধ্যান দাও। দেখো এগুলো সমস্ত কিছুই ভিজে ফুলে উঠেছে। আর রিঠা এমনি এই বীজটা ছাড়িয়ে নিয়ে হাতে ঘষে দেখবে ন্যাচারালি ফোম হচ্ছে, মানে গ্যাজা তৈরি করছে। এটা ন্যাচারাল শ্যাম্পু। এই রিঠা, আমলা, শিকাকাই শ্যাম্পুটা দিয়ে তোমরা কিন্তু শ্যাম্পুও করে নিতে পারো। এর মধ্যে যে কোনো বাজার চলতি শ্যাম্পু যেটা তোমরা ব্যবহার করো সেটা অ্যাড করে নিয়ে তোমরা শ্যাম্পু করে দেখো, তোমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু রেডি হয়ে গিয়েছে। আবার এইটাই ভালো করে আমি হাতে চটকে নিচ্ছি, এই দেখো কি পরিমাণ ফোম হবে, তোমরা নিজেরাই দেখে নাও। শ্যাম্পুর মতোই গ্যাজা তৈরি করতে সক্ষম এটা। আর তোমাদের চুলের কোনো ক্ষতি না করে বরঞ্চ চুলকে কালো কুচকুচে রাখতে, চুলের নরম ব্যাপারটা, সফটনেস বজায় রাখতে, হাইড্রেশনের জন্য এই শ্যাম্পুটা কিন্তু খুব ভালো। দেখো আমি চটকে নিয়েছি আর এই জলটাকে ছেঁকে নেব। বাদ বাকিটা কিন্তু ফেলবো না, এর মধ্যে আবার 1 গ্লাস জল অ্যাড করে রেখে দেবো, আরও কিছুটা পরিমাণ শ্যাম্পু, তাহলে রেডি হয়ে যাবে আমাদের। এগুলো চটকেছি, যতটা ভালোভাবে পারবে চটকে নেবে, বেশ 5-10 মিনিট সময় নিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নাও। এইটাই যদি তোমরা লোহার কড়াইতে সারা রাতের জন্য ভিজাতে, তাহলে কিন্তু এটা খয়েরি রং ধরতো না, এটা পুরো কালো হয়ে যেত। কিন্তু আমার খয়েরি রংটাই চাই, ওই জন্য আমি লোহার কড়াইতে আজকের জন্য ভিজাইনি। তোমাদের কালারটা দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করে নেবে মেথি, ফ্ল্যাক্সিড আর কারি লিভসের যে জলটা ছিল ওইটাও অ্যাড করে নেবে। এইটার মধ্যে কিন্তু আমরা হেনা গুলবো। লোহার কড়াই নিয়ে নাও। লোহার কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 প্যাকেট হেনা নিয়েছি। তোমরা তোমাদের লেন্থ অ্যাকর্ডিং বা চুলের ঘনত্ব অনুযায়ী
কম বেশি যেরকম করতে চাও করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এইবার এই কালকে যে বিটের ডিককশনটা বানিয়েছিলাম সেই ডিককশনটা এবং রিঠা আমলা, শিকাকাই, মেথি, ফ্ল্যাক্স সিড অ্যান্ড কারি লিভসের যে মিশ্রণটা হয়েছে এইটা দিয়ে হেনাটা গুলে রেখে দেবো ওভারনাইটের জন্য। শুকনো জায়গায় অন্ধকারের মধ্যে হেনাটাকে সারা রাতের জন্য ভিজতে দাও। কালকে দেখবে একটা লালচে বগেন্ডি কালার আসবে। কালকের জন্য তোমাদের একটু অপেক্ষা করে থাকতে হবে। কালকে আমি নিয়ে আসবো অ্যাপ্লিকেশন, আর কতক্ষণ রাখবে, কিভাবে ধোবে, শ্যাম্পু করবে কি না, হেনা করার পরে হেনার কালার লং লাস্টিং করার জন্য কি করবে, সমস্তটাই তোমরা পরের দিনের ভিডিওতে দেখতে পাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম।